चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरिर्नाम 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 करो नस्तीव 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 गतिरन्यथा। सर्वाग्रे परमारब्ध गुरुदेव नित्य लीला प्रविष्ट भक्त लीलाय बलदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करी तार आशीर्बाद प्रार्थना करी। प्रतिदिन যারা অমর কথা শ্রবণ করে চলেছেন, আজ 12 জুলাই কাব্যবার। কাব্যের বার বা কাব্য মানে শুক্র। এই শুক্র ভালো হলে মানবের মধ্যে ছন্দ তৈরি হয়। এই জন্য শুক্রের এক নাম হচ্ছে কাব্য। মনে রাখবেন কথাটা, প্রসঙ্গে বলে দিলাম। এই জন্য শুক্র কাব্য বাসরে, শুক্র বাসরে আজকের যে ব্যাখ্যা হচ্ছে এটা কাব্য শুক্রের বার। শুক্র কিন্তু জীবনে যদি কারো ভালো হয়, তার জীবনে ছন্দ তৈরি হয়, সৌন্দর্য বোধ, উচ্চাকাঙ্ক্ষা, শিল্পকলা, অনেক রকম কিছু, এবং জাগতিক সুখ ভোগের ক্ষেত্রে শুক্র ভীষণভাবে গুরুত্বপূর্ণ। শুক্র ভালো না হলে মানুষ অনেক সমস্যার মধ্যে পড়ে। অনেক কিছু টাকা পয়সা ঐশ্বর্য পেলেও জাগতিক সুখ ভোগে যদি শুক্র হেল্প না করে, জাগতিক সুখ ভোগ করার ক্ষমতা জীবের থাকে না। কথাগুলো মনে রাখবেন, কখনো ভুলবেন না। জাগতিক সুখ ভোগ করবার সৌভাগ্য জীবের জীবনে হয় না। এই জন্যই কাব্য অর্থাৎ শুক্রাচার্য, তার বার তো সকালবেলা উঠে ওম গাইং হ্রিং শুক্রায়, ওম গাইং হ্রিং ক্লিং ভুবনেশ্বরী মাতৃকাयै নমঃ, ওম নমো ভগবতে পরশুরামায় নবগ্রহায় গ্রহদেবতায় গ্রহদেবীভ্যো নমঃ, বাস্তু পুরুষায় সর্বেভ্যো দিক্পালেভ্যো নমঃ। এদেরকে স্মরণ করে হাতটাকে জোরে জোরে ঘষবেন, ঘষে শরীরে। এগুলো তো বহুবার বলেছি, এগুলো রোজ কি বলবো? এগুলো আমার কার খেয়ে কাজ নেই নাকি? রোজ রোজ বলবো হাত ঘষো, সকালবেলা উঠে পূর্ব দিকে প্রণাম করো, সূর্যকে ইন্দ্রকে প্রণাম করো, হাত ঘষে ভালো করে শ্বাস নাও, জোর করে সারা শরীরের হাতটা বুলিয়ে দাও। এগুলো রোজ বলতে হবে, তাও ভালো। তবে আমার পক্ষে রোজ বলা সম্ভব নয়, আমি কিন্তু নানান ভাবে ব্যাখ্যা করি। যেন রোজ এই এক কথা রিপিট, সেটা কেশব আনন্দ করবে, সেটা সম্ভব না। মনে রাখবেন, এগুলো আমি আগে পূর্বে বলতাম, কিন্তু এখন বলা হয় না, কারণ এগুলো বারবার শিখেছি, বইতে লিখে দিয়েছি, প্রতিদিনের ধ্যান সাধনার প্রকরণ দেওয়া আছে, এবং সেগুলো আপনারা আগামী 21শে জুলাইতেও যারা পারবেন, ওই চতুর্থতম যে বইটা প্রকাশ হয়েছে 300 টাকা দাম, বইগুলো সবাই নিয়ে যাবেন, নিয়ে পুষসেল করবেন। বারবার বলছি পুষসেল, একে অপরকে বুঝিয়ে যে বইটা পড়ো, দেখো সনাতন ধর্ম কি, বৈদিক বিধান কি, শাস্ত্রের উপদেশ কি, প্রকৃত পথ কি, এবং ভারতের ঋষিরা কে কি বলেছেন, কিভাবে বেদের ব্যাখ্যা করেছেন, এগুলো বলবেন। সেই জন্য তৃতীয় খণ্ড কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান সংকলক হচ্ছেন দেবপ্রসাদ মজুমদার, এবং তাতে আমার অনেক লেখা আছে। সেই জন্য আপনারা এখানে বলছেন, তাহলে পিতানুষ জননী, জননীকে ত্যাগ করলেন বড়। যখন রামচন্দ্র বনবাসে চলে গেলেন, চিন্তা করে, রাম লক্ষ্মণ সীতা বনবাসে চলে গেলেন, তখন কে কয় দেশে খবর পাঠানো হলো, ভরত আর শত্রুঘ্ন এরা দুজন দাদুর বাড়ির থেকে এলেন।
এসে দেখছেন কেউ তাদের সঙ্গে কথা বলছে না। মানে সারা রাজ অন্তঃপুর সর্বত্র কেউ তাদের দিকে ভালোভাবে তাকাচ্ছে না, কেউ মুখ তুলে দেখছে না। সবাই যেন মহা দুঃখের মহা সমুদ্রে এমন ভাবে নিমজ্জিত। ভরত আর শত্রুঘ্ন, ভরত বলছে, শত্রুঘ্ন বলছে, দাদা এই কি অযোধ্যা, এই কি দশা? প্রজারা আমাদের দিকে, আমাদেরকে দেখে এড়িয়ে যাচ্ছে, কেউ আমাদের দিকে রাজকুমারদের, আমাদের কেউ জয় দিচ্ছে না, আমাদের কেউ ভালো মনে নিচ্ছে না, সবাই যেন আমাদেরকে শত্রু মনে করছে। সারা অযোধ্যা নগরীতে যেন একটা শোকের বিষাদের এক মহা ঘন ঘটা, বিষাদের এক মহা কালো মেঘ জমেছে সারা অযোধ্যা। কি হয়েছে, কি ঘটেছে? বলে চল শীঘ্রই ঢুকি। তাড়াতাড়ি গিয়ে রাজপুরীতে চর্যান্তপুরে ঢুকলেন। ঢুকে কেউ কিছু বলছে না। সেদিনে সামন্ত বলছে, কি হয়েছে? তোমার মাথা নিচু করে আছে, কি হয়েছে? বাড়িতে কেউ কিছু বলছে না, লোকজন প্রজারা কেউ কিছু বলছে না, তোমরা কিছু বলছো না, কি হয়েছে? কিছু বলছে না, ওরা মাথা নিচু করে আছে, ওরা মাথা নিচু করে আছে, কেউ কিছু বলতে সাহস করছে না। ভিতরে ঢুকে গেছে দুই ভাই। ঢুকে গিয়ে চিৎকার করছে, কোথায়, কি সব, কি হলো? মন্থরা আর কৈকেয়ী ছুটে, কৈকেয়ী এসে বলছে, তুই এসেছিস ভারত? হ্যাঁ, তা তো এলাম, কিন্তু কি অযোধ্যায় এত বিষাদ, দুঃখ, বেদনা, অন্ধকার, মলিনতা, চোখের জল, কোথাও যেন শান্তি নেই, চারিদিকে যেন এক বিষাদের জল ঝরে পড়ছে, বিরহের ব্যাকুলতার আকুলতার এক পরম মহা করুণ দৃশ্য চারিদিকে। এখানকার বৃক্ষলতা, পশু পাখি পর্যন্ত যেন কাঁদছে। এমন ব্যাকুল পরিবেশ কেন, কি হয়েছে? বলে, জানি ভরত, আমি তোর জন্য দুটো বর মহারাজ আমাকে দেবেন বলেছে, সেই বর দুটো আমি এতদিন লিখে দিয়েছিলাম। ওরা বলছে, হ্যাঁ আমি বলেছি ওই বর দুটো চেয়ে নিয়েছি। বলে, কি বর চেয়েছে? বলে, প্রথম বরে আমি বলেছি রামচন্দ্রের 14 বছরের বনবাস, রামের বনবাস, আর একবারে আমার ভরতের রাজ্যাভিষেক। এই দুটো বর চেয়েছি। ভরত যেন পাষাণ হয়ে গেছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, হৃদয়ে যেন কান্নায় ফেটে ভেঙে চৌচির হয়ে যেতে চাই। এ কি কথা, কেমন কথা? রাম তো কোনদিন আমার কৈকেয়ী মা, তাকে সব থেকে বেশি শ্রদ্ধা করে, ভালোবাসে, আর মাতা কৈকেয়ী রামকে বেশি ভালোবাসে না, আমাকেও অত দেখতো না, আমাকেও অত আদর করে না, আমাকে কৌশল্যা মা বেশি ভালোবাসে, আর কৈকেয়ী আমার মা যে, সে তো রামকে ভালোবাসে। 14 বছরে আমার রাজ্যাভিষেক, পাপিয়ে কি বলে কি? বাবা কোথায়? তোমার বাবা ওই ঘরে আছে। বলে, পাপী, মহা পাপিনী তুমি, আমি তোমার মুখ দেখতে চাই না। শোনো, কে কয় রাজকন্যা, হে রানী, হে রাজকুমারী, তুমি যদি আমার গর্ভধারিণী, গর্ভে ধারণ না করতে, গর্ভধারিণী মা না হতে, তোমাকে এক কোপে আমি দুখণ্ড করে দিতাম, মাথা ছিঁড়ে দিতাম, মাথাটা নামিয়ে দিতাম। কিন্তু স্ত্রী হত্যা করতেও আমি ভয় পেতাম না, স্ত্রী হত্যা করা পাপ, কিন্তু আমি স্ত্রী হত্যার পাপ নিতে রাজি ছিলাম। কিন্তু মাতৃহত্যা, তোমার গর্ভে জন্মেছি, সেই জন্য আমি তোমাকে হত্যা করলাম না। কিন্তু তুমি যেন আমার সামনে শোনা, তোমার মুখ যেন আমি আর না দেখি, তোমাকে আমি আর কোনদিন মা বলে ডাকবো না। শোনো পাপিয়েছি, কোনদিন তোমাকে আমি মা বলে আর ডাকবো না, আর আজ থেকে তোমার মা বলছে। চিন্তা করুন, ভরত জননীকে ত্যাগ করলেন, বলে তোমাকে আমি সর্বতভাবে ত্যাগ করলাম। যখন কৈকেয়ী, ভরত যখন নন্দীগ্রামে ছিলেন, রামের পাদুকা সিংহাসনে রেখে অযোধ্যার রাজত্ব পরিপালন করছিলেন, ভরত যখন রাজত্ব করছেন আর চরু নির্মাণ করে খাচ্ছেন একবার দিনে,
রামচন্দ্র বনে তবু আরামে ফল টল খাচ্ছিলেন, তৃণশয্যায় শুচ্ছিলেন। ভরত তাও না, মাটিতে শুতেন। আর চরু, গোবর, গোমূত্র আর দুধ আর গরুকে খাওয়ানো কিছু গম, সেগুলো ভেঙে চূর্ণ করে ফুটিয়ে ওই খেতেন, ওই তার খাদ্য। এই জন্য ভরত হচ্ছে বৈরাগ্যের প্রতীক, মহাবৈরাগ্য। বিবেক, যার মধ্যে এত বিবেক আছে সেই তো ভরত হতে পারে। বিবেক বৈরাগ্য নিরন্তর তার মধ্যে বিদ্যমান। তাই কইকেই গিয়ে বলছিল ভরতকে, ভরত আমি অযোধ্যার রাজধানীতে আর থাকতে চাই না বাবা। কেউ আমার দিকে ভালোভাবে তাকায় না। আমি যেন অযোধ্যার মহা চোখের শত্রু চক্ষুশূল। আমাকে কেউ ভালো চোখে দেয় না। দাসী, দাস, দাসী, চাকর বাকর, সৈন্য সামন্ত সবাই আমাকে ঘৃণার দৃষ্টিতে দেখে। আমাকে তুই আর এই রাজধানীতে পাঠাস, আমাকে তোর এই নন্দীগ্রাম, যেখানে তুই এই গ্রাম বসিয়ে যেখানে তুই রামের ভজন করছিস, এখানে আমাকেও থাকতে চাই। ভরত বললেন, শোনো রাজকুমারী, শোনো মহারানী, তোমার জন্য পিতা প্রাণ ত্যাগ করেছে, রামের মতো পুত্রকে বনবাসে দিয়েছ, সীতার মতো জগৎ জননী মহালক্ষ্মীকে বনবাসে পাঠিয়েছ, তাও আবার অলঙ্কারহীন করে কুলবধূকে, তারপরে লক্ষণ ভ্রাতাকে তুমি এইভাবে তাদেরকে বনবাসে পাঠিয়ে আজ তুমি এইখানে তপস্যা করলে? না 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 না, তোমার তপস্যার জায়গা ওই অযোধ্যা। ওই অযোধ্যার রাজধানীর ঘৃণার প্রতিনিয়ত তোমার উপরে যে ঘৃণার দৃষ্টি, তোমার উপরে প্রতিনিয়ত যে ঘৃণিত মানে বাণ নিক্ষেপ করছে, যেন ওইটাই তোমার শরীরের চেতনার পাপের মলিনতার প্রায়শ্চিত্ত করে তোমাকে শুদ্ধ করে দেবে। সেই জন্য তোমার জন্য নন্দীগ্রাম তপস্যা স্থল নয়, তোমার জন্য অযোধ্যার ওই ঘৃণিত দৃষ্টি, ওই অযোধ্যা নগরীর রাজপ্রাসাদ, ওইটাই তোমার তপস্যা স্থল, ওইখানেই থাকতে হবে। পেরিয়ে যাও। রাখলেন না কই ভেবে দেখুন কিরকম ভরতের চরিত্র। তাহলে মাকে ত্যাগ করেছিলেন ভরত, আমি তোমাকে আর এই জীবনে মা বলে ডাকবো। কীর্তিবাসী রামায়ণে বলছেন, কীর্তিবাস লিখছেন, বহুদিন পরে ঘরে আইলি রে রামধাম, মা বলে ডাকে না ভরত, কথা কহে না শত্রুঘ্ন। তাহলে জননীকে ত্যাগ করলেন কে? ভরত, ভরত মহারাজ। তাহলে মনে রাখবেন, সব জননী, সেই জননী জননী নয় যে জননী রামের সেবার পথে পরিপন্থী বা বাধক, রামকে বনবাসে দেয়, পুত্রকে রাজ্যে সুখী করব, ভোগ বিলাসে মত্ত করে দেব, আর রামকে বনে পাঠিয়ে দেব। এরকম জননীকে চিরতরে ত্যাগ করা উচিত, যেমন ভরত ত্যাগ করেছে। এই জন্য ভাগবতে বলছেন, কে বলছেন এটা, কার উপদেশ শুনছেন মনে আছে কি? ভগবান ঋষভ দেব। ভগবান ঋষভ সমস্ত প্রজাবর্গ, শিষ্য, ভক্ত এবং পুত্রগণ সবাইকে সম্বোধন করে এই শ্লোকটা বলতেন। গুরুর নস্যাৎ, স্বজন নস্যাৎ, পিতা নস্যাৎ, পিতা নোষজননী তস্যাৎ, দৈবং নস্যান্ন দৈব। এর পরের কথা হচ্ছে দেবতা। দৈবং নস্যান্ন প্রতিষ্ঠা। দৈবং, সেই দেবতা দেবতা নয় যে পূজককে মঙ্গলের পথে কল্যাণের পথ দেখাতে না পারে। দেবতা যদি যে পুজো করছে তাকে যদি মঙ্গলের পথ না দেখাতে পারে, তাহলে সে কিসের দেবতা? দেবতাদের ত্যাগ করেছেন কে? এ তো শুনলাম। দেখুন
এই সূর্যবংশীয় রাজা যেমন এই রাম, ভরত, শত্রুঘ্ন, দশরথ, অজ আদি যাদের কথা শুনছেন সেটা সব সূর্যবংশীয় রাজা। এই বংশে আরেকজন বিখ্যাত রাজা হয়েছিলেন খট্টাঙ্গ রাজা। ভাগবতে বলা হয়েছে, পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, চিন্তার কোনো কারণ নেই। ত্বম কৌরব্যম সপ্তাহম জীবিতাবধি। এ কৌরব কুলতিলক, কুরু পাণ্ডবের বংশে তো একমাত্রই বেঁচে আছে, কে? পরীক্ষিত। আর সব জমের বাড়ি গেছে, পাণ্ডবরা তো মহাপ্রস্থান করেছে, শুধু পরীক্ষিত বেঁচে ছিলেন, আর কেউ ছিল না। তাই বলছেন, হে কৌরব্য, কুরুকুল তিলক, পাণ্ডু বংশধর, কৌরবের বংশধর, শোনো, তুমি তো 7 দিন বাদে, 7 দিনে অনেক কিছু করা যায়। 7 দিনে মহাকল্যাণ সাধিত হতে পারে। 7 দিনে ভগবত সাধনা করে ভগবানের পরম ধাম প্রাপ্ত করা অবশ্যই সম্ভব, চিন্তার কোনো কারণ। তাহলে বলে চিন্তার কোনো কারণ নেই। তং কৌরব্যম সপ্তাহম জীবিতাবধি। তাহলে কি করতে হবে? বলে তোমাকে একটা উদাহরণ দিই, শোনো। ভগবানের মন যদি ঠিক মতো লাগে, ভালো করে আপনারা শুনবেন, যারা মরতে যাচ্ছেন না, মরবেন তো, যাদের দেখি ব্যারাম টারাম হয়েছে বলে আমার না হার্ট অ্যাটাক হয়ে মরার কথা, তারা ভালো করে শুনুন আজকের অমর কথা, সবাইকে শোনা। বলে মহারাজ কি বলেছে জানো? হার্ট অ্যাটাক করে মরা ভালো, তবে নারায়ণের ধ্যান করতে করতে। নাহলে হার্ট অ্যাটাকে মরো, আর ফুলের বাগানে মরো, আর সুন্দরীর কোলে মরো, আর অসুরের কোপে মরো, আর দস্যুরা হত্যা করুক, আর বোম মেরে মারুক, আর গুলি করে মারুক, কোনো মরণে শান্তি নেই যদি চেতনায় ভগবান না থাকে। মনে থাকবে তো কথাটা? এ হচ্ছে শাশ্বতবাদ। সেই জন্য যেমন মরবে মরো, কিন্তু চেতনাটাকে অমৃতময় করে নাও, চেতনাটাকে সুন্দর করো, তা না হলে সব গেল, সব গেল। ভালো করে মনে রাখবেন, চেতনা যদি সুন্দর না হয় তাহলে সব গেল। সেই জন্য মনে রাখবেন, লোচন বলে সেই পাপী এলো আর গেল, এলো আর গেল, কিছুই পাওয়া হলো না, কিছুই পাওয়া হলো না রে। ভালো করে মনে রাখবেন। এখন দেখা যাচ্ছে দৈবাঙ্গ দর্শন, এই বংশে খট্টাঙ্গ নামক এই চরিত্রটা ভালো করে মনে রাখবেন। কারণ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, খট্টাঙ্গ নামক রাজা, সূর্যবংশীয় রাজা, খট্টাঙ্গ রাজা যেমন যেমন এই দশরথ, মহারাজ দশরথ, তিনিও কিন্তু দেবতাদের পক্ষ নিয়ে অসুরদের সঙ্গে বহু যুদ্ধ করেছিলেন, যুদ্ধে অসুস্থ হয়ে পড়েছিলেন ভীষণ ভাবে। সেই অসুস্থ রাজাকে মন প্রাণ দিয়ে সেবা করে ভীষণ ভাবে সেবা করেছিলেন কৈকেয়ী। সেই জন্য ওই দশরথ রাজা যখন কৈকেয়ী এত সেবা করেছেন, তিনি খুব প্রসন্ন হয়ে বলেছিলেন, দেবী তুমি আমার কাছে 2টো বর চাও, যা ইচ্ছা তুমি 2টো বর চাও, আমি তোমাকে 2টো বর দেব। বলে ঠিকই মহারাজ, আমি সেবা করি তো আবার বর নেবো কেন? তখন বলে, না না, আমার ইচ্ছা তুমি যা সেবা করেছো এরকম অতুলনীয় সেবা, তুমি রাজকুমারী হয়ে যেভাবে দিবারাত্র আমার সেবা করে ঔষধি লাগিয়ে বৈদ্যের কথা মতো নিরন্তর আমার পথ্য ঔষধি দিয়ে আমাকে যেভাবে সুস্থ করে তুলেছ, এর তুলনা নেই। তাই জন্য আমি তোমার কাছে দিই, তুমি আমাকে 2টো বর চাও, আমি তোমাকে 2টো বর দিতে চাই। তখন মন্থরা বলছে, পরে নেব, এখন এখন কিছু চাষ নেই, সময়কালে চেয়ে নেব। তখন মন্থরার বুদ্ধি, কৈকেয়ী বলছে, মহারাজ তাহলে আপনি যখন বর দিতে ইচ্ছে করেছেন, আমার এখন কোনো বরটার দরকার নেই, আমি তো
আমার কি কোনো কিছু অভাব আছে নাকি? আপনি কিছু অভাব রেখেছেন? না আমার বাবার বাড়ি অভাব আছে, না আমার শ্বশুর বাড়ি অভাব আছে, না আমার স্বামীর কাছে অভাব আছে, কিছুই তো অভাব নেই। তাহলে এখন যদি কোনো সময় মনে হয় বর চাইবা, তা আমি তখন চাইবো এখন দুটো বর তোলা থাক আপনার কাছে, ওই দুটো আপনার কাছে রইল আমার পাওনা। বলে ঠিক আছে, তুমি তোমার সময় মতো চেয়ে নি, আমি কথা দিলাম। কি বলছেন? রঘুকুল রীতি, শুনেছেন তো কথাটা? রঘুকুল, রঘুবংশ কিন্তু এটা রঘুবংশী, এরা সূর্যবংশী রাজারা। রঘুকুল রীতি সদা চলিয়াই, প্রাণ ন যায় পর বচন না যায়। দেবী, আমার বংশের এটা গৌরব যে আমাদের প্রাণ যাতে যায় তার শিকার, কিন্তু বচন না যায়। যে বচন দেব সে বচন কখনো মিথ্যা হবে, তা সত্য হবে। হ্যাঁ বলে, সেটাই তো আপনার বংশের গৌরব। তাই আপনি ওই যে এখন আমাকে এই বচন চিন্তা করুন, সময়কালে চেয়ে নিয়ে ঠিক সময় বধ চেয়ে নিয়েছে, মন করা বুদ্ধি দিয়ে সেই বধটা। তাহলে এখানে দৈবং, ওই বংশেই খট্টাঙ্গ রাজা। খট্টাঙ্গ রাজা পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, খট্টাঙ্গ নাম রাজর্ষে রাজ ঋষি আখ্যানম জগদ্বিতবান। খট্টাঙ্গ রাজা এই যেমন অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমাদের মহারাজ দশরথ অসুস্থ হয়ে পড়েছিলেন, তেমনি অসুরদের দেবতাদের পক্ষ নিয়ে অসুরদের বিরুদ্ধে খট্টাঙ্গ রাজাও বহু যুদ্ধ করেছেন। যুদ্ধ করে অনেক বয়স, তখন প্রায় তার আয়ু প্রায় 300 বছর অতিক্রান্ত হয়েছে, তখন তিনি প্রাণ ত্যাগ করবেন। তখন দেবতারা সবাই এসেছেন, জানো বলে আমাদের জন্য যে লোকটা এত করলো, তা আমরা তার মৃত্যুকালে অন্তত তাকে গিয়ে কিছু তো সাহায্য করতে পারি, আমাদের যদি কিছু সামর্থ্য থাকে। সব দেবতারা এসছে, বলে মহারাজ, সূর্য বংশের প্রদীপ, রঘুবংশ তিলক, হে খট্টাঙ্গ রাজা, আপনি আমাদের রক্ষার জন্য বহু যুদ্ধ করেছেন, আমাদের বহু উপকার করেছেন, আমাদের হয়ে অসুরদেরকে বহু ভাবে আপনি আমাদের স্বর্গ রাজ্যকে রক্ষা করেছেন। তা আপনার কাছে প্রার্থনা, আপনার এই যে মৃত্যুকাল উপস্থিতে এখন আপনার যা ইচ্ছা আমাদের কাছে চান, আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা সব দেব। খট্টাঙ্গ রাজা দেবতাদের দিকে তাকিয়ে দেখে নিয়ে বললেন, আপনারা কি দেবেন? তাহলে এখন কি মানে আপনারা সবাই এসেছেন কেন? বলে আপনার তো, আমরা তো জানতে পেরেছি আপনার মৃত্যুকাল, এটা মৃত্যুকাল, আর মুহূর্তকাল পরমায়ু আছে, এক মুহূর্ত। দিন রাত্রে কটা মুহূর্ত হয় জানেন তো? ভালো করে মনে রাখবেন কথাটা। 30টা মুহূর্ত হয় দিবা এবং রাত্রি মিলে। 30টা মুহূর্ত, একটা মুহূর্তের পরিমাণ হচ্ছে 48 মিনিট, আর একটা দণ্ডের পরিমাণ হলো 24 মিনিট। আড়াই দণ্ডে 1 ঘন্টা, আর 2 দণ্ডে 1 মুহূর্ত। কতটা মনে রাখবেন? এখন এই 1 মুহূর্ত কাল মাত্র পরমায়ু মহারাজ, যা চাইবার আপনি চেয়ে। তাহলে এক কাজ করুন, মরে যখন যাব তার কি চাইবো, এক কাজ করুন, বাঁচিয়ে দিই। বলে এটা তো আমাদের হাতে নেই, আমরা দেবতারা কেউ আপনার আয়ু বাড়াতে পারবো না। আপনার আয়ু আপনি যথাযথ রূপে ভোগ করেছেন, ভালো কাজ করেছেন, পুণ্য কাজ করেছেন, দেবতাদের সেবা করেছেন, ভগবানের উপাসনা করেছেন, আপনার আয়ুষ্কাল আপনি প্রকৃত জনহিতে, জগৎ কল্যাণে, প্রজা পালনে, জগতের মঙ্গল কার্যে, যজ্ঞ ধ্যান উপাসনাতে আপনি লাগিয়েছেন। অতএব আমরা আপনার আয়ু বাড়াতে পারবো না। আর যদি টাকা পয়সা, রাজ্য বৈভব, কিছু ধন সোনা দানা অর্থ রোজগার কি করবো? মরে যাচ্ছে এখন, আমি ওইগুলো নিয়ে কি খাবো না গিলবো না, ওগুলো কি আমার কোনো কাজে লাগবে? দেখ, এবার একটা কাজ করুন, দয়া করে আপনারা স্বর্গলোকে চলে যান, দয়া করে আমাকে ছেড়ে দিন একা। জানো বলে মুহূর্ত কাল মাত্র পরমায়ু আমার, এই মুহূর্ত কাল আমি যেন ভগবানেতে চিত্ত সমাহিত করতে পারি। এই যে শ্রোতা, ভালো করে দেখবেন, কেশবানন্দ মহারাজের চোখে চোখ দিয়ে দেখবেন। কি বলছে মহারাজ?
বলে যত মরণকাল যত সামনে আসছে তত ধ্যান করো, তত শান্ত হয়ে যাও, সব সুন্দর হয়ে যাবে। মৃত্যু সুন্দর, বেঁচে থাকা সুন্দর, খাওয়া সুন্দর। কারো কাছে আশা করো না, আশাহি পরমম দুঃখম। আশা করলেই দুঃখ পাবে, আশা করিও না। মনে রাখবে তো। খট্টাঙ্গ রাজাকে বলছেন, খট্টাঙ্গ রাজা বলছেন আমার আর কোনো আশা নেই। বলে আশা করে লাভ নেই। সংসার পথে যত আশা করলেন, আশাহি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম। আশা ত্যাগ করতে পারলেই শান্তি। তাই খট্টাঙ্গ রাজা মুহূর্তাৎ সর্বম উৎসৃজ্য, সর্বম উৎসৃজ্য মানে উৎখাত করে ছুড়ে ফেলে দিলেন। তাহলে কিসের রাজ্য, কিসের রাজত্ব, কিসের ভোগ, কিসের ঐশ্বর্য, কিসের সম্পদ, কিসের আমি, কিসের শরীর, কিসের বৈভব, কে কার? সব মিথ্যা। হরি তুমি আমার, তোমাতে আমার চিত্ত সমাহিত হোক। তোমার ধ্যানে, তোমার চেতনায়, তোমার আরাধনায়, তোমার মন্ত্রে, তোমার স্মৃতিতে, তোমার উপাসনায় আমার বুদ্ধি, মন, চিত্ত, চেতনা, ইন্দ্রিয় সব সমাহিত করে। পরীক্ষিত মহারাজকে সুখদেব বলছেন, মহারাজ মনে রাখুন, খট্টাঙ্গ রাজা এই মুহূর্ত কালের মধ্যে গতবান অভয়ম হরিণ, হরির অভয় চরণে চলে গেল। খট্টাঙ্গ রাজা যদি মুহূর্ত কালের মধ্যে বৈকুণ্ঠ গতি, নারায়ণী গতি, ভগবত ধামে চলে যেতে পারে, তা আপনি 7 দিনে পারবেন না? আমি তো আছি, 7 দিন সময় যথেষ্ট। মুহূর্ত কালের মধ্যে খট্টাঙ্গ যদি, আর আপনিও তো খট্টাঙ্গের থেকে কম পুণ্যবান নয়, আপনি কৃষ্ণের নাতি, তাই না? জানেন তো? অর্থাৎ কৃষ্ণের ভাগ্নে হলো কে? উত্তরার গর্ভে পরীক্ষিতের জন্ম। উত্তরাকে বিয়ে করেছিলেন অভিমন্যু। অভিমন্যু সুভদ্রার পুত্র, কৃষ্ণের ভাগ্নে, তার পুত্র পরীক্ষিত। বলে আপনি তো কৃষ্ণের বংশ, কৃষ্ণের রক্ত, তো ভয় পাচ্ছেন না? 7 দিন বেঁচে আছেন তো, সপ্তাহম জীবিতাবধি, সপ্তাহ কাল বেঁচে আছেন। এখন আপনি ভগবানের কথা শুনুন, দেখবেন সব মায়া, মোহ, দুঃখ, অহংকার, বেদনা আমার পর সব চলে যাবে। ভগবানকে অনায়াসে লাভ করে এই জীবন ভগবানকে সমর্পিত করে। যাই হোক, আপনারা যারা ভক্তরা প্রতিদিন অমর কথা শুনছেন তারা ভাগ্যবান। 21শে জুলাই গুরু পূর্ণিমার দিনে যারা দীক্ষা নেবেন তারা নাম লেখাবেন, শীঘ্রই ফোনে নাম লিখে দেবেন। এবং যারা পরিক্রমায় যাওয়ার জন্য এখনো ভাবছেন কি টিকিট পাওয়া যায়, চেষ্টা করা যেতে পারে। আর তৎকাল টিকিট করে যাওয়া যেতে পারে যদি রিটার্ন পাওয়া যায়। এসব অনেক রকম ব্যবস্থা করা যেতে পারে, আপনারা যোগাযোগ করলে আমরা নিয়ে নেব। জানি না কতটা সিট খালি আছে। আমি কিন্তু অনেক আগে রেকর্ডিং হচ্ছে, আজকে যে তারিখে রেকর্ডিং হচ্ছে জুলাই মাসের 12 তারিখের রেকর্ডিং, সেটা রেকর্ডিং হচ্ছে কত তারিখে জানেন? 24 তারিখে, মে মাসে। তার মানে বুঝতে পারছে 1.5 মাস আগে বেশি, 1.5 মাসের বেশি আগে রেকর্ডিং হচ্ছে। কারণ 1 মাস আগে প্রোগ্রাম তৈরি করে আমাদের ওই চ্যানেলে পৌঁছাতে হয়। সেই জন্য কি ঘটনা হয়েছে আমি বলতে পারবো না, সত্যি সত্যি আপনাকে নিতে পারবো কিনা সেটাও বলতে পারবো না। সেই জন্য বাগবাজারে যারা আসছেন ফোনে নাম বুক করে চলে আসবেন। যদি আমাদের সিট খালি থাকে বা কোন রকম কেউ ক্যান্সেল হয়, কেউ যদি বলে আমি যেতে পারছি না, সেসব জায়গাতেও আমরা নিয়ে নেব। ওয়েটিং লিস্টে নাম রাখতে পারেন, যে আমার নামটা ওয়েটিং লিস্টে রাখুন, এখন যখন টিকিট নেই আমার নামটা লিখে রাখুন, যদি কেউ ক্যান্সেল হয় সেই জায়গায় আমার নাম, সেই জায়গায় আমাকে দিয়ে দেবেন। ধরুন টিকিট নেই, ধরে নাম কোন টিকিট পাওয়া যাচ্ছে না, তো আপনি আপনার অ্যাড্রেস, আপনার পিনকোড, আপনার ফোন নাম্বার দিয়ে বুকিং করে দেবেন, যে যদি কেউ ক্যান্সেল হয় আমাকে নিয়ে নেবেন। সেটা আমার দায়িত্ব, কিভাবে যাবেন আমি দেখবো। যাই হোক, সবাই ভালো থাকবেন। কালকের কালসার প্রদোষ কাটাবার দিন, সবাই চলে আসবেন। সবার জীবন কল্যাণময় হোক। আজকের এখানেই সমাপ্ত। আগামী কালকের আবার 6:30 থেকে প্রোগ্রাম শুনবেন। কালকে তো শনিবার, হ্যাঁ।